ভারতে শেখ হাসিনাকে কেন আশ্রয় দিবে, কেন দিবে না, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ভারত যে সিদ্ধান্তই নেক না কেন, সেটা বাংলাদেশের প্রতি প্রতিবেশী হিসেবে ইসরায়েল দুই দেশের স্থায়ী অনুকূল এবং ভবিষ্যৎ মুখোমুখি হওয়ার ব্যঞ্জনা। মাহমুদুর শরীফ বুধবার আগস্ট 7 বলেছেন, শেখ হাসিনা ছবি ছাত্র জনতার গণঅবস্থান মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের অবস্থান করেছেন। এখন প্রশ্ন হলো, অন্য কোনো দেশ যদি শেখ হাসিনাকে আশ্রয় নিতে না চায়, তাহলে ভারত কি তাকে আশ্রয় রাখবে? আর ভারত যদি শেষ পর্যন্ত তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলে, এর কারণগুলো ও কি কি হতে পারে? হুমায়ুন কবির বিষয়টি নিয়ে টেলি সাবেক রাষ্ট্রদূত এবং হুমায়ুন কবিরের সঙ্গে তিনি বলেছেন, এখন ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়, তার যুক্তি হিসেবে অনেকগুলো বিষয় আসতে পারে। উনি 75 সালে বিপদগ্রস্ত হয়েছিলেন, ভারত অনেক আশ্রয় দিয়েছিলেন। এবারও আশ্রয়ই তিনি বিপদযুক্ত হয়েছেন, সেখানে গেছেন, তাই এবারও তাকে আশ্রয় দিতে পারে তারা। দ্বিতীয়, গত 15 বছর ধরে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। ভারত বাংলাদেশ সম্পর্কে একটা নতুন মাত্রায় নিয়ে গেছেন তিনি। সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে হয়তো মিত্র বা বন্ধু হিসেবে তাকে সাহায্য করতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার আরেকটি কারণ উল্লেখ করে হুমায়ুন কবির বলেছেন, ভারত যেহেতু নিজেদের এই অঞ্চল একটা প্রধান শক্তি হিসেবে দাবি করে, সেক্ষেত্রে শেখ হাসিনাকে যদি কোথাও যেতে পারে, তাকে ভারতেই থাকতে বাধ্য হতে হয়। তাহলে একটা উদাহরণ তৈরির জন্যই ভারত তাকে রেখে দিতে পারে। এক্ষেত্রে ভারতের বার্তাটা হবে, এই অঞ্চলে তাদের যে বন্ধু আছে তারা আশ্রয়ী হয়, তাহলে তাদের আশ্রয় দিতে পারবে। আবার শেখ হাসিনাকে ভারতে না রাখার সম্ভাবনা উঠিয়ে দিচ্ছেন না সাবেক এই রাষ্ট্রদূত। তিনি বলেছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিলে এর একটা নেতিবাচক প্রতীক্ষা হবে বাংলাদেশ। কারণ ইতিমধ্যে আমরা জানি যে গত 3টি নির্বাচন ভারতের ভূমিকা নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে, কারণ আমরা নিকটতম প্রতি